বস্ত্রদান মহৎদান। রবিবার বিপর্যয় মানুষের পাশে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বিধবা মহিলাদের শাড়ি বিতরণ করা হলো। পাঁচ সার্কাস গোবরা সিটি ব্যাপটিস্ট চার্চের এই কর্মসূচির আয়োজন করা হয়। গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার বিশপ ডক্টর শ্রীকান্ত দাস বলেন, মানুষের সাথে মানুষের পাশে সব সময় গুড নিউজ অফ মিশন আছে। আমাদের ইচ্ছা থাকে মানুষকে আরও কিছু দেওয়ার, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তাই যতটা পারি এই ধরনের কাজ করার চেষ্টা করি। তুমি স্যারের পিছনে যাও। আমি আর পেছনে আমি তুই এদিকে তাকাও, স্টিল ছবি তাকান দাদা, দিদি এদিকে এক সেকেন্ড দাদা, একটু এদিকে তাকাও দাদা, এদিকে দাদা, এদিকে তাকাও না সামনে। থ্যাংক ইউ। সর্বপ্রথমে ধন্যবাদ দিই যে মানুষের সাথে মানুষের পাশে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া সবসময় তারা আজকে যারা বিশেষ করে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমি যেই চার্চ দেখেছেন সেটা হচ্ছে জিসাস মাই সালভেশন চার্চ, এবং যার ফাউন্ডার রেভারেন্ড সন্দীপ মল্লিক, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ দিই। কেননা সেই সমস্ত বিধবারা যারা অসহায় সবসময় তারা ঘুরেছে, দেখেছে সেই সব অঞ্চলগুলোতে, এবং সেখান থেকে আমরা সেই সমস্ত আজকে বেশি সংখ্যক মানুষকে দিতে পারিনি, কারণ ইচ্ছা থাকে আর এক এক সময় অর্থের দিক দিয়ে আমাদের পেছিয়ে পড়তে হয়। আর সেই জন্য আজ মানুষকে আমরা তুলে ধরতে পেরেছি। আজকে মোটামুটি 18 জনকে বিধবাকে আমরা আমাদের বস্ত্র দিতে পেরেছি। বিশেষ করে কেন আজকে সারা বিশ্বের মধ্যে এবং সারা ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা চলছে বিভিন্ন জায়গায়, আর আজকে সেই উৎসবে আমরা সামিল হয়েছি। এবং তারই আজকে বিশেষ করে যেহেতু আজকে বাঙালিদের একটা সবথেকে প্রিয় পার্বণ, আর যেটা হচ্ছে ষষ্ঠী আজকে, আর বিশেষ করে আজকে ষষ্ঠীর এই বার্তা সবাই আমরা ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যাতে সর্বদা মানুষ যেন একের অপরে যেরকম আমরাও দিচ্ছি কাউকে, ওই সমস্ত মানুষও আবার অন্য কাউকে দেয়, এটাই চিন্তা ভাবনা। কেন মানুষের মধ্যে আজকে সেই আদান প্রদানটা কিন্তু আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেননা অনেক মানুষ অনেক টাকা খরচা করে, অনেক টাকা ব্যয় করে, কিন্তু সেই ক্ষেত্রেতে আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার ছোট্ট একটা প্রয়াস মানুষের পাশে সর্বদা যেন আমরা থাকতে পারি। আমরা 365 দিন আমরা কাজ করি। যেরকম আগামী 4 তারিখেও প্রোগ্রাম আছে, 16 তারিখেও প্রোগ্রাম আছে। পরপর আমরা মানুষের কাছে শুধু আমাদের বস্ত্র বিতরণ না, সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, সেখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির থাকে, সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে, আর সেখানে বিভিন্ন রকমভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া ঝাঁপিয়ে পড়ে যাতে মানুষের মেসেজ। সেটাই আমি খুবই আনন্দিত প্রথমে, আর খুবই খুশি যে বিধবা মহিলারা যারা আছে সত্যি তাদের পাশে কেউ নেই, বাট আমি থ্যাংক ইউ বলি আমাদের বিশপ ডক্টর শ্রীকান্ত দাসকে, ওনার যে সংস্থা আছে গুড নিউজ মিশন। যখন আমি এই জিনিসের ব্যাপারে তাদের কাছে অনুরোধ জানাই বা অ্যাপ্রুভালের জন্য যখন বলি যে স্যার এরকম আমাদের চার্চে অনেক বিধবা আছে যাদের কাছে পাশে দাঁড়ানোর মতো কিছু আমাদের কাছে নেই, আমরা দাঁড়াবো তাদের পাশে, তাদের আমরা সুন্দর একটা শাড়ির ব্যবস্থা করব। আর এই সময় এই মুহূর্তটা দরকার আছে তাদের পাশে, আর তারা দাঁড়িয়েছে, আমি খুবই খুশি আর তারাও খুশি। তো আমি চার্চের পালক হিসাবে আমিও ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কিছু কিছু মানুষ এই শরৎ উৎসবে তারা পাশে এসছে, গুড নিউজ মিশনকে অর্থদান করেছেন, এবং সেই অর্থদান শুধু আমাদের আনন্দ সুখ যেন আমরা অন্য মানুষকে যারা দারিদ্রতার মধ্যে রয়েছে, যারা কাপড় চোপড় কিনতে পারে, শেয়ার করতে পেরেছি, এইটাও আমাদের একটা আলাদা আনন্দ হচ্ছে মানুষ হিসেবে। এবং আমরা এই জিনিসটাই মানুষের কাছে দিতে চাই যে আমরা অনেকেই হয়তো টাকা পয়সা রোজগার করি, আমরা যদি সোসাইটির জন্য সামাজিক দায়িত্ববোধটা যদি আমাদের জীবনে আসে, তবে আমরাও অনেক আনন্দে এবং সুখে রাখতে পারবো। সেইটাও আমাদের জীবনে একটা ব্রত হওয়া উচিত।